হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো সিম্ফনির নতুন একটি স্মার্টফোন সিম্ফনি হিলিও 50 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 6GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর যেটির মূল্য রাখা হয়েছে 14,699 টাকা। তো 14,699 টাকা 6GB 128GB স্মার্টফোনটি কেমন হতে পারে এবং এই বাজারে স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে। ফোনটি দেখতে একেবারে আইফোনের মতন। ফ্রন্টে ডট নচ ডিসপ্লে এবং ব্যাক প্যানেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেটি আইফোনের ক্যামেরা বাম্পে সাজানো হয়েছে। দেখতে বেশ চমৎকার এবং আইফোনের লুকই দেবে স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলের দিকে তাকালে। তো ওভারঅল ফোনটির আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ওয়েট, থিকনেস, বক্সি টাইপের ডিজাইন, কালারগুলোও অসাধারণ। ফোনটির ওয়েট থাকছে 215 গ্রাম এবং থিকনেস 8.79 মিলিমিটার। মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট বললে কষ্ট হবে, মোটামুটি ওয়েটও আছে। ফোনটি থাকবে 3টি কালারে, রেডিয়াম গ্রিন, হেনিডু গ্রিন এবং কসমিক গোল্ড কালারে। তো ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটির দিক থেকে চমৎকার থাকছে স্মার্টফোনটি। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.72 ইঞ্চির একটি LTPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 1080x2400 পিক্সেল রেজলিউশনে ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। 392 ppi ডেন্সিটি 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 86.0% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন কিছু একটা থাকছে। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে যদি তাকাই, বড়সড় ডিসপ্লে, পাঞ্চুয়াল কাটআউট, বাট এখানে LTPS এর বদলি হিসেবে একটা বেটার ডিসপ্লে প্রোভাইড করলে ভালো হতো। আরও একটু কালারফুল বেটার ডিসপ্লে হলে ভালোই হতো। তো ওভারঅল মোটামুটি চলনসই ফোনটির ডিসপ্লে সেকশন। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G88 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 6GB 128GB এবং 8GB 128GB ভেরিয়েন্টে। তো ওভারঅল যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, মোটামুটি বেশ ভালোই। বেটার প্রসেসর এবং র্যাম রোমের দিক থেকেও বাড়তি থাকছে স্মার্টফোনটি। তো ওভারঅল ভালো বলা যায় স্মার্টফোনটি। গেমিং, টুকিটাকি কাজগুলো বেশ সুন্দরভাবে করা যাবে। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 2K/30 fps রেজলিউশনে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 2K/30 fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে বাজেটের জন্য যদি ক্যামেরার দিক থেকে তাকাই, বড় বড় ব্র্যান্ডের থেকে এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটা বেশ বেটার ক্যামেরা প্রোভাইড করেছে। ভালো ছবি এবং বেটার ভিডিও রেকর্ডিং করা যাবে স্মার্টফোনটি দিয়ে। তবে যদি এর প্রোটেকশনটাও দেওয়া হতো তাহলে বেটার হতো। তো ওভারঅল ঠিকঠাক থাকছে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। বেশ বেটার কিছু অফার করেছে। 33 ওয়াট, 5000 mAh ব্যাটারি এবং রিভার্স চার্জিংয়ের সুবিধাটাও প্রোভাইড করা হয়েছে। খুব রিসেন্টলি চার্জ করে ফোনটি সারাদিন ইউজ করা যাবে। তো ব্যাটারি সেকশনটা বেটার থাকছে। স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই সব কিছু ঠিকঠাক থাকছে। রেগুলার পোর্শন বাটনও সব কিছু ঠিকঠাকই বলা যায়। তো ওভারঅল ফোনটি যদি কথা বলি তাহলে বেটার থাকছে স্মার্টফোনটি, এবং ব্র্যান্ড হিসেবে আরও একটু কম বাজেটে হলে বেটার হতো। 6GB র্যামের ফোন যদি 12 থেকে 14K মধ্যে হতো বেটারই হতো। আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি এই বাজেটে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।